আসসালামু আলাইকুম। সুরায়াস কুকিং লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণে এবং খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে মজাদার করে সবকিছু রান্না করা যায়। আজকে আমি সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। সোনালী মুরগি ঘরে থাকা উপকরণেই অল্প উপকরণেই মজাদার করে রান্না করতে পারবেন এবং খেতে হবে দুর্দান্ত। তো চলুন সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি কড়াই নিয়ে সেটা গরম করে আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এই তেলে আমি 2-3টা তেজপাতা, 2-3টা শাল এবং 2টা এলাচি দিয়ে দিচ্ছি। আমি এলাচিটা একটু কম দিয়েছি কারণ আমি এলাচিটা পরবর্তীতে আবার ব্যবহার করব। তো আমি এখন এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনারা চাইলে কিছুটা বাটা বা কিছুটা কুচানো এটাও দিতে পারেন, তবে বাটাটা দিলে ঝোলটা ঘনত্ব বেশি বেড়ে যায়। তো এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। সবসময় চেষ্টা করবেন মশলা ভালো করে ভেজে নিতে, তাহলে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা সুন্দর করে চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দেব তাই একটু পানি দেওয়া জরুরি, যেন মশলাটা পুড়ে না যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আমি এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাও দিয়ে নেবেন, কারণ অনেক সময় হলুদের গুঁড়া অনেকের কালার হয় বেশি বা ঘ্রাণ হয় বেশি, তাই বুঝে শুনে ইউজ করবেন। আর এখানে আমি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি সবসময় বলবো আপনারা আপনাদের মশলা টেস্ট অনুযায়ী দিবেন, কারণ সবার মশলা সব রকম হয় না। তো আমি এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি আরো কিছুটা পানি দেব, যেহেতু আমি মাংসের পিসগুলো দিব তাই মশলাটা একটু গ্রেভি করে নিচ্ছি। তো আমি এখন ভালো করে দেখতে পাচ্ছি নেড়ে চেড়ে মাংসের পিসগুলো দিয়ে দেব। এখানে আমি 1 কেজি পরিমাণে সোনালী মুরগি, সেই মুরগিটা নিয়েছি। আপনারা মুরগি অনুযায়ী আপনারা মশলাও বেশি কম নিয়ে নেবেন। তো আমি এখন মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাংসের পিসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাও ভালো করে কষিয়ে নেব। আর এটা রান্না করতে খুবই অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। আর আমরা সাধারণত সোনালী মুরগি দিয়ে রোস্ট করে খাই, তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই মজাদার হয়। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে শুনে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 2টা আলু বড় বড় সাইজ করে দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, আলুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুবই মজাদার হয়। তো আমি সেটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আপনারা সবসময় চেষ্টা করবেন মাংসের যে ঝালটা, সেই ঝালটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য, কারণ মাংসে একটু ঝাল হলে খুবই মজাদার হয়। তারপর আপনারা যদি বাচ্চাদের জন্য রান্না করেন বা নিজেরা রান্না করে খান, ঝাল বেশি না খেতে পারেন সেটা অপশনাল। তো আমি এখন এখানে ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। তো এই যে আমি যখন ঝোলটা দিয়েছি তখন আমি এখানে যে মুরগির যে কলিজাটা ছিল সেই কলিজাটা দিয়েছি। কলিজাটা যদি কষানোর সময় দিতাম তাহলে কলিজাটা গলে যেত, তাই আমি এখন দিয়েছি। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমার কত সুন্দর উতলিয়ে এসেছে ঝোলটা। তো এখন আমি এলাচি যে পরে বলেছিলাম না এলাচি দেব, সেই এলাচিটা এখন পাটায় ভালো করে বেটে এটা গুঁড়ো করে এখন দিয়ে দিলাম, তাহলে ভালো একটা ঘ্রাণ আসে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় হয়ে এসেছে মাংসটা। আমি এখন আবার ঢাকা দিয়ে এটা রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। আমার সর্বোচ্চ সময় লেগেছে মাত্র 20 মিনিটের মতো রান্না করতে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রাখবো। মাংসের পিসগুলো খুবই সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এতে ভাজা যে টালা জিরার গুঁড়া, সেই জিরার গুঁড়ো দিয়ে দেবো 1.5 চা চামচ, তাহলে খুবই সুন্দর একটু ঘ্রাণ বের হয়। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে ঝোল আরও বাড়িয়ে রাখতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল মজাদার সোনালী চিকেন রান্না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার বন্ধুদের
মাঝে শেয়ার করতে পারেন। আর আপনারা একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে পারেন। খুবই কষ্ট করে ভিডিও তৈরি করি, আর আপনাদের মাঝে সবসময়ের জন্য সত্যটাই প্রেজেন্ট করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগেছে। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণে আপনাদের রেসিপিগুলো দেওয়ার জন্য, কারণ আমাদের প্রত্যেক গৃহিণীদের বাসায় সব কিছু থাকে না, তাই ঘরে থাকা উপকরণে কিভাবে মজাদার করে রান্না করা যায় সেটাই চেষ্টা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।